আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, এই পাশেই দেখতে পাচ্ছেন যে একটি লোগো রয়েছে। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আপনি এই লোগোটি কিভাবে তৈরি করেছেন। তো সেই প্রসেসটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি রেখেছি। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে ডিলিট থেকে এটাকে ডিলিট করে দিব। তারপরে এখান থেকে এই যে এটাতে চলে যাব। তারপরে এখান থেকে শেপে ক্লিক করবেন। এখানে একটা শেপ নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা শেপ নিয়েছি, এটার কালারটা করে দিবেন লাল। তারপরে এখান থেকে টিক মার্ক করবেন। তারপরে আবার শেপে যাবেন। শেপে ক্লিক করার পর এখান থেকে আরেকটু ছোট একটা শেপ নেবেন। দেখতেই পাচ্ছেন আমি যেমনটি করছি আপনারা ঠিক সেভাবে এখান থেকে শেপটিকে করে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটি লোগো তৈরি করার জন্য এটি ফলো করতে পারেন। তারপরে টিক মার্ক করবেন। তারপরে আবার শেপে ক্লিক করবেন। এখান থেকে এটার কালারটা করে দিব আমরা লাল। তারপরে এটাকে আবার একটু রিসাইজ করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্রেম কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তারপরে এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন এটাকে একটু। তারপর টিক মার্কে ক্লিক করলে আমাদের ফ্রেমটা তৈরি হয়ে গেছে। আবার আমরা এখান থেকে আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে গোলটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে ছোট করে দিব। একবার এটাকে ফ্রেমের মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটার কালারটাকে করে দেবেন লাল। তারপরে টিক মার্ক করবেন। একটু এদিকে সাইড করলে স্টক বলে একটু অপশন আছে, স্টক থেকে এটাকে একটু দেখতেই পাচ্ছেন একটু বাড়িয়ে নেবেন বাস। তারপরে টিক মার্ক করবেন। এখন আমরা টেক্সট এড করব। টেক্সটে যাব, এডিটে ক্লিক করে আপনার চ্যানেলের প্রথম যে ওয়ার্ড সেটি দিবেন, আমি যে দিচ্ছি। তারপরে এটাকে সাইজটাকে বড় করে দিব। এখান থেকে দেখতেই পাচ্ছেন সাইজটাকে বড় করে দিয়ে এটা ফন্টটাকে চেঞ্জ করে দিব। ফন্টে যাব, তারপরে আপনার পছন্দ মতো একটি ফন্ট দেবেন। আমি এটি দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একদম মাঝ বরাবর বসিয়ে দিবেন। এটার সাইজটি একটু ছোট করতে হবে, একদম মাঝ বরাবর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা স্টক অ্যাড করে দিব আমরা। তারপরে স্টকে ক্লিক করে এনেবল করব। এটার কালারটা দিয়ে দিব কালো। তারপরে একটু করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন, তারপরে টিক মার্ক করব। এখানে আমাদের চ্যানেলের নাম লিখতে হবে। নাম লেখার জন্য টেক্সটে যাওয়ার পরে আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি আমার চ্যানেলে জীবন টেক লিখে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করে তারপরে এটাকে এখানে মাঝখানে বসিয়ে দিবেন। এটার সাইজটাকে একটু ছোট করে দিবেন। তো আমি এতটুকু পরিমাণে রাখছি। রাখার পরে এটাকে মাঝখানে বসিয়ে দিয়ে এটার ফন্টটাকে চেঞ্জ করে দিবেন। ফন্টে যাবেন, ইচ্ছে মতো ফন্ট ক্রিয়েট করে ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামটা চলে আসছে। তারপরে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কার্ভ বলে একটি অপশন আছে। এই কার্ভের উপরে ক্লিক করে এটাকে মাইনাসের দিকে টেনে নিয়ে যাবেন। মাইনাসের দিকে টেনে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন 40% মাইনাস। তারপরে এটাকে একদম পজিশন মতো বসিয়ে দিবেন। তারপরে টিক মার্ক করবেন। এখন এটাকে একটা স্টক অ্যাড করে দিব। স্টকের জন্য আমরা স্টকে চলে যাব। স্টকে গিয়ে এটাকে এনেবল করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে আপনারা রিমুভ করবেন। এটার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেওয়া আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এটাকে সেভ করার জন্য এই যে উপরে সেভ বাটন আছে, সেভে ক্লিক করে সেভ এজ ইমেজ। তারপরে এটাকে এখান থেকে সেভ টু গ্যালারিতে করে দিবেন। তো এইভাবেই বন্ধুরা আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর একটি লোগো কিন্তু আপনি আপনার মোবাইল দ্বারাই তৈরি করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে জীবন টেকের সাথে থাকার জন্য।